আমার কাছে আস্ত একটা অনুপ্রেরণার নাম হচ্ছে তৌকির আহমেদ। তৌকির ভাইয়ের সহকর্মী হিসেবে, সহ অভিনেতা হিসেবে অনেক কাজ করেছি এবং তার পরিচালনায় আমি অনেক কাজ করেছি। এই ৬০ দশক উপলক্ষে আপনারা যে আয়োজন করেছেন, এই আয়োজনটি করতে পেরে কতটুকু ভালো লাগছে? আসলে মানে অনুভূতি প্রকাশ এখনো তো শেষ হয়নি, কিন্তু প্রথম পর্ব যেভাবে গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান এবং সেমিনার যেভাবে সবাই এসেছে এবং অংশগ্রহণ করেছে, কথা বলেছে, তাদের অনুভূতি প্রকাশ করেছে, এটি আসলেই অসাধারণ একটা অনুভূতি। গত বেশ কয়েকদিন তো নাওয়া খাওয়া ভুলে এই আয়োজনটি করতে হয়েছে, তো সেই জায়গা থেকে ভালোভাবে হচ্ছে, এটি অনেক অনেক ভালো লাগা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সুন্দর একটা উদ্যোগ নেয়ার পরিকল্পনা কিভাবে ছিল, বা আসলে পরিকল্পনাটা কিভাবে নিলেন? এটি প্রথমত উদ্যোগটা আমরা কজন সুহৃদ আমরা মিলেই আলোচনা করছিলাম যে তৌকির আহমেদ আমাদের বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে এমন কোনো জায়গা নেই যেখানে তিনি কাজ করেননি, এবং তার প্রত্যেকটা কাজই, প্রত্যেক সেক্টরের কাজই এত প্রভাব ফেলেছে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি সবেই ৬ দশক পূর্ণ করলেন, ৬০ বছর বয়স পূর্ণ হয়েছে ওনার। তো আমরা তো সাধারণত মানুষ প্রয়াত হলে, চলে গেলে তারপর তাদেরকে স্মরণ করি, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তাদের কাজ নিয়ে আলোচনা করি, সমালোচনা করি। তো আমরা সেই জায়গা থেকে মনে হলো যে আমরা না, এরকম না, একটা মানুষ এত এত ভালো কাজ করেছেন এই সংস্কৃতির জন্য, দেশের জন্য উনি প্রভাব রেখেছেন, সমৃদ্ধ করেছেন। তো এমন একজন মানুষকে জীবদ্দশাতেই এবং তার যে সামনে আগামী দিনগুলো আছে, সেই দিনগুলো যেন আরও উৎসাহ নিয়ে, অনুপ্রেরণা নিয়ে, ভালোবাসা নিয়ে উনি কাজ করতে পারেন, সেই ভাবনা থেকেই আসলে আমাদের এইরকম আয়োজন। আপনার আপনার চোখে একজন ব্যক্তি তৌকির আহমেদ, একজন নির্মাতা তৌকির আহমেদ, একজন অভিনেতা তৌকির আহমেদ, আপনার দৃষ্টিতে? আমার দৃষ্টিতে ছোট্ট করে বলা খুব কঠিন, কারণ তৌকির ভাইয়ের সহকর্মী হিসেবে, সহ অভিনেতা হিসেবে অনেক কাজ করেছি এবং তার পরিচালনায় আমি অনেক কাজ করেছি। নাটক করেছি, ওয়েব সিরিজ করেছি, সিনেমা করেছি। তো এই কাজের বাইরেও তার সঙ্গে সম্পর্কটা আমার ভীষণ ভীষণ আত্মিক এবং ঘনিষ্ঠ। আমি খুবই গর্বিত, সৌভাগ্যবান যে আমি তার স্নেহধন্য। উনি আমাকে স্নেহ দেন, স্নেহ করেন, প্রশ্রয় দেন। যখন যে কোনো সময় চাই তখন তার সঙ্গে কথা বলতে পারি, দেখা করতে পারি, আমার নিজের কথাগুলো বলতে পারি। তো আমার কাছে আস্ত একটা অনুপ্রেরণার নাম হচ্ছে তৌকির আহমেদ, এবং বিশেষ করে আমাদের সবগুলো মাধ্যমেই যেহেতু ওনার বিচরণ, নাট্য রচনা, চলচ্চিত্র রচনা, নির্মাণ, অভিনয়। তো আমিও যেহেতু একটু একটু করে লেখা, অভিনয়, নির্মাণের সাথে জড়িত, সেক্ষেত্রে আমার কাছে আপাদমস্তকে একজন একটা প্রতিষ্ঠান মনে হয় তৌকির ভাইকে, এবং আমি আমি তার খুব অনুসারীও বলতে পারেন।